ইরানের বিরুদ্ধে ব্যাপক নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২৪ আগস্টের ওই ঘোষণার মাধ্যমে তেহরানের উপর চাপ বাড়াতে এবং তাদেরকে আরও বিচ্ছিন্ন করতে নিষেধাজ্ঞায় আরও ৫টি খাতে বাড়ানো হয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞাগুলো এখন ইরানের বিমান চলাচল, ডিজিটাল অ্যাসেটস, স্বর্ণ, জাহাজ চলাচল ও প্রযুক্তি খাতেও প্রয়োগ করা হবে। এতে আরও বলা হয়, ইরান সংক্রান্ত বেশ কয়েকটি সাধারণ লাইসেন্স স্থগিত করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে কিছু শিক্ষামূলক কার্যক্রম ও সেবা, রেমিটেন্স প্রেরণ এবং ক্রীড়া ও একাডেমিক বিনিময় সংক্রান্ত সুবিধা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বজুড়ে ইরানের আর্থিক সংযোগগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির উদ্দেশ্য হল ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রত্যেকটি অর্থনৈতিক প্রাণশক্তি বিচ্ছিন্ন করা। তিনি আরও সতর্ক করে বলেন, এই সংঘাতের ঝাপসা এলাকায় কাজ করা ওয়াশিংটন আর বরদাস্ত করবে না। তিনি হুমকি দেন, কিছু দেশ ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন না করলে ট্রেজারি কর্তৃপক্ষের ক্ষমতার মাধ্যমে যুক্তরাষ্ট্র একতরফা পদক্ষেপ নেবে। তিনি এও সতর্ক করেন যে ইরানের হয়ে মানি লন্ডারিংয়ে জড়িত কোনো প্রতিষ্ঠান পাওয়া গেলে তাকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ২৪ আগস্ট জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের উৎস ও উৎপত্তিকে লক্ষ্যবস্তু বানানোর অধিকার ইরানের রয়েছে। মার্কিন এই নতুন নিষেধাজ্ঞার হুমকি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তেহরানে এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের উপর কয়েক দশক ধরে যে চাপ সৃষ্টি করে আসছে, সে কারণে ইরান এখন যেসব অর্থনৈতিক চাপ ও ব্যবসায়িক কষ্টে পড়েছে সে সম্পর্কে সরকার পুরোপুরি সচেতন। পরিস্থিতি পর্যালোচনা করে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। এটি মুক্ত বাণিজ্য ব্যবস্থা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অবহেলার পরিচয় দেয়। বুলগেরিয়ায় মার্কিন সামরিক বিমানের সাম্প্রতিক উপস্থিতি সম্পর্কে বাঘাই বলেন, বুলগেরিয়া সরকারের কাছে ইরান তার অবস্থান পরিষ্কার করেছে। বুলগেরিয়ার প্রতি ইরানের কোনো বৈরিতা নেই, তবে তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক বিমান অবস্থান করতে দিলে তা ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সমর্থন হিসেবেই গণ্য করবে ইরান। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞাকে একটি অর্থনৈতিক যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। এই পদক্ষেপগুলো তেহরানের ওপর মার্কিন চাপ বৃদ্ধির বড় ধরনের সংকেত, কারণ ট্রাম্প প্রশাসন তাদের নীতি অনুযায়ী ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল অব্যাহত রেখেছে।